আমাদের মধ্যে যার হাত পছন্দ হয় তা আমাদের ওসিলা করি আল্লাহ। আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি গো মালিক, গুনাহ সগীরা কবিরা শিরকি বিদআতি জানা অজানা, হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, পায়ের মাধ্যমে কত গুনাহ করেছি আল্লাহ। সব গুনাহগুলো মাথায় লইয়া আপনার শাহী দরবারে হাত পেতেছি। আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম আল্লাহ। আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই বান্দা যত বেশি গুনাহ করো না কেন আমার কাছে যদি মাফ করে দিব আল্লাহ। আপনার কাছে বলছি আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই দিন আল্লাহ যাদের মা বাপ জীবিত আছে আল্লাহ, মা বাবার সাথে সাক্ষাৎ হবে আল্লাহ, মুলাকাত হবে আল্লাহ, দান প্রদান হবে। রব্বুল আলামিন এখানে অনেকে আছে আল্লাহ যার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, যে খাটে বাবা ঘুমাইতেন, যে ঘরে বাবা ঘুমাইতেন, মা ঘুমাইতেন, ঘর আছে, খাট আছে, মা বাপ নাই আল্লাহ। ওই জনম দুঃখিনী মাতা পিতার কথা আমাদের মনে পড়ে যায় আল্লাহ। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, এদের এই খুশির দিনে তাদের কথা মনে পড়ে যায় আল্লাহ। অনেক মানুষ মিলে আমরা হাত পেতেছি আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের মাতা পিতা সহ আমাদের আপনজনদের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ যতদিন হায়াত আমরা বেঁচে থাকি আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ সহ আপনার যত হুকুম আছে আল্লাহ পালন করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ। আমরা যারা কুরবানি দিচ্ছি আল্লাহ ইখলাসের সাথে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য দিতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ। শয়তান যেন আমাদের কুরবানি নষ্ট না করে দিতে পারে আল্লাহ। আল্লাহ আমাদের এই টাকাগুলো, আমাদের এই জমানো ক্ষুদ্র টাকাগুলো যেন শয়তান নষ্ট করে না দিতে পারে, আমরা যেন আমাদের সওয়াবগুলো নিতে পারি সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। আমাদের দিলের মধ্যে আল্লাহ ইখলাস পয়দা করে দেন আল্লাহ। যতদিন হায়াত বেঁচে থাকি আল্লাহ আপনি যতদিন মালের মালিক বানাইবেন না, কুরবানি দিতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ। আল্লাহ অনেক ভাই আছে যারা বোঝে না সম্পদের মালিক, টাকার মালিক আল্লাহ কুরবানি দেয় না, অথচ আপনার রাসূলের যে ধমক, যারা কুরবানি দেওয়ার সক্ষম হওয়ার পরেও কুরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহে না আসে আল্লাহ, তাদের জন্য দোয়া করতেছি আপনি তাদের দিলটা আপনি তৈরি করে দিন আল্লাহ। কুরবানি দেওয়ার জন্য তাদের দিলটা আপনি তৈরি করে দিন আল্লাহ। আমরা সবাই মিলে কুরবানি দিতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ। আল্লাহ অঞ্চলের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আমরা যারা হাত পেতেছি আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে অভাবকে মোচন করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অনেক রোগে আক্রান্ত আছে রোগ থেকে পরিপূর্ণ শিফা দান করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। এই প্রতিষ্ঠানের মধ্যে অনেকে জমি দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, লজিক লিখে বিভিন্ন ভাবে সাহায্য করে আল্লাহ। আল্লাহ সবার দান করো আল্লাহ, কিয়ামতের মাঠে মুসিবতের সময় জান্নাতে যার জড়িয়ে হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করেন। বাংলাদেশ সহ সারা দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা মসজিদ আছে সব কবুল করে নেন আল্লাহ। সব জায়গার সব প্রয়োজন আপনার গায়বী খাজানা থেকে সব পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আলেম ওলামাকে সম্মানের জিন্দেগি দান করেন আল্লাহ। বেইজ্জতি জিল্লতি থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইল আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين। আল্লাহ শেখ মোহাম্মদ কামাল ভাইয়ের বোন অসুস্থ আল্লাহ,
তাকে আপনি সুস্থতা নিয়ামত দান করেন। আরো অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, সবার নেক দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.